কলকাতার ৭৩ নম্বর ওয়ার্ডের মদন পাল লেনে একটি শতাব্দী প্রাচীন বাড়ির বড় অংশ ভেঙে পড়লেও হতাহতের কোনো খবর নেই। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। ওই বাড়িটির নিচের তলায় বাস করে থাকছেন ১৪টি পরিবার। এদিকে দোতলার অংশ শনিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সময় ওই পরিবারগুলির সদস্যরা প্রত্যেকেই ঘর ছেড়ে দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, আর তাই প্রত্যেকের জীবনও রক্ষা পেয়েছে। তবে ওই দোতলা বাড়ির অংশ ভেঙে পড়ার শব্দ স্থানীয় প্রতিবেশীদের কানে যেতেই তারাও মুহূর্তে ওখানে চলে আসেন। এর ফলে ওই ১৪টি পরিবারের লোকজনকে ঘর থেকে বের করে আনতে সুবিধাও হয়েছে তাদের। এই ঘটনার কিছু পরেই বাড়িটির একটি বড় অংশ সকলের সামনেই ধসে পড়ে। ১৪টি পরিবারের সবাইকে বের করে আনা সম্ভব হওয়ায় তারা সকলেই স্বস্তি পেয়েছেন। এদিকে ওই ঘটনার খবর চাউর হতেই অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে দমকল বাহিনীর ইঞ্জিন এবং কর্মীরা এবং তার সাথে পুলিশও চলে আসেন। এছাড়াও ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও চলে আসেন ঘটনাস্থলে। তবে সবকিছু দেখে শুনে ওই বাড়িটির বাকি অংশগুলি নিয়ে কি করা হবে সেটা পৌর আইন মেনে সিদ্ধান্ত নেবে প্রশাসন বলে জানান কাউন্সিলর। এরকম ভাবে এই একটি বাড়ি কিন্তু ভেঙে পড়েনি, আরো কিছু বাড়ি বা ভবন কলকাতার বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে। এছাড়াও কিছু বাড়ি বিপজ্জনক অবস্থায় আছে। মদন পাল লেনে যে বাড়িটি ভেঙে পড়েছে সেটাও ১০০ বছরের পুরানো বাড়ি, ফলে বাড়িটি ওভাবেই ভেঙে পড়তে শুরু করে। এদিকে ওই বাড়িতে কেমন করে কোন ভরসায় ১৪টি পরিবার থাকছে তা সত্যি দুশ্চিন্তারও বিষয়। পৌর কর্তৃপক্ষের উচিত এ নিয়ে চিন্তা ভাবনা করা, কেননা এরপর কোনোদিন যদি পুরানো বাড়িটির একতলার ছাদ ভেঙে পড়ে তখন তো খারাপ কোনো ঘটনা ঘটবে না সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। নিশ্চয়ই মনে আছে অনেকের, গত মাসে এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার একাংশ ভেঙে পড়েছিল। তবে তাতে কিন্তু দুজনের প্রাণহানির মতো ঘটনাও ঘটেছিল। ৪০ বছরের পুরানো ওই বাড়িটির অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছিল। অথচ পৌর কর্তৃপক্ষের উদ্যোগে কোনো রকম বিপজ্জনক বোর্ড লাগিয়ে মানুষকে সতর্ক করা হয়নি বলে অভিযোগ উঠেছে। একটা ক্ষতি হবার পর অবশ্য ওই বোর্ড লাগানো হয়েছে। তবে জানা গেছে রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা রক্ষীরাও ছিলেন। ঘটনার দিন ওই কারখানার ভেতর হুড়মুড়িয়ে বাড়ির অংশ ভেঙে পড়ার শব্দও পেয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। এদিকে যারা ওই মদন পাল লেনের বিপজ্জনক বাড়িতে বাস করছেন তারা সকলেই ভাড়াটিয়া হিসেবে থাকেন। তবে তারা সকলেই রক্ষা পাওয়ায় স্বস্তি মিলেছে। অন্যদিকে দিন কয়েক আগে আরজিকর হাসপাতালের নিউ সার্জারি ওটির ফলস সিলিং ভেঙে বিপত্তি ঘটেছিল, কেননা ওই ফলস সিলিং ভেঙে পড়ায় অপারেশনের কাজও ব্যাহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানতেন বেশ কয়েক মাস ধরে ফলস সিলিং এর অবস্থা খুবই খারাপ এবং এ নিয়ে অভিযোগও জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও। এই ঘটনায় আবার হাসপাতালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছিল খুব দ্রুত সেই কাজ শুরু করা হচ্ছে, তবে আজ পর্যন্ত সেই কাজ শুরু করা হয়নি। আরও বললে বলা যায়, গত এপ্রিল মাসেই বউবাজারে ভেঙে পড়ে পুরানো একটি বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। কাজ চলাকালীন পাশের বাড়ির দেয়াল ভেঙে পড়ে। আবার গার্ডেন নিচে বহুতল বিপর্যয়ে ১২ জনকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার ফলে তাদের প্রত্যেকেরই জীবনদীপ নির্বাপিত হয়েছে। সব মিলিয়ে এমন সব বাড়ি দ্রুত প্রোটেকশন নিয়ে ভেঙে ফেলাই ভালো বলে মনে করছেন অনেকে। এ ধরনের বোঝা মাথায় থাকলে যে কোনো সময় প্রাণের ঝুঁকি থাকার সম্ভাবনাই বেশি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।